হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তো আজ আর সকাল নয়, আজ দুপুর থেকেই আমি ব্লগটি শুরু করছি। এখন বাজে 1টা। তো সকালবেলা সমস্ত কাজগুলো তো আজ করে নিয়েছি। আজ কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কেন করলাম না জানো তো, মানে মোবাইলে একদমই চার্জ ছিল না, একদমই একটুও চার্জ ছিল না যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। আর ওদিকে লাইটও ছিল না। কত জোর হাওয়া দিচ্ছে, ঝড় মনে হচ্ছে ঝড় উঠেছে, এত জোরে হাওয়া চলছে, ঠান্ডা লাগছে। তো মানে লাইট ছিল না, সেজন্য ফোনেও চার্জ করাতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মোবাইলটা চার্জ করাই, তারপর কাজকর্মগুলো করি। তো আজ তো সেই লাইট নেই, সেজন্য আর চার্জেও মানে ফোনেও চার্জ করাতে পারিনি জানো তো। তো সেজন্য তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করিনি। আর ভাবলাম প্রতিদিন তো সকাল থেকেই শুরু করি, আজ না হয় দুপুর থেকেই ব্লগটি শুরু করব। তো বন্ধুরা, খুব জোর হাওয়া চলছে জানো তো, মনে হচ্ছে যেন ঝড় উঠেছে কোথাও। এই যে দেখো গাছগাছালি কেমনভাবে নড়ছে, হিলছে, দুলছে। এই যে দেখো কলা গাছটা, খুব জোরে হাওয়া দিচ্ছে। তো সকাল সকাল রান্নাটা তো করে নিয়েছি, সেই সকালবেলা 10টার মধ্যে রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি। মেয়ে খেয়ে গেছে স্কুলে, ও তো স্কুলে গেছে, এখন তো 1টা বেজেই গেছে। ও সকালবেলা খাওয়া দাওয়া করে স্কুলে গেছে। আর তোমাদের দাদাভাই কালকে রুটি ছিল, তো রুটি আর গুড় নিয়ে গেছে মাঠে কাজে। তো তোমাদের দাদাভাইও এখনও বাড়িতে আসেনি। আর আমি ছেলেকে ভাত রান্না করে ওকে ভাত খাইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও তো এখন ঘুমোচ্ছে। আর আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। আমিও ছেলের কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি রোদে। তো আমিও এখন ভাত খাবো। তো চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব জোরে হাওয়া চলছে জানো তো। এই যে দেখো হাওয়া চলছে কেমন। ঘরে ঘরের ভিতর ছেলে ঘুমিয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ কেমন অন্ধকার। এই যে দেখো ঘরের ভিতর খুব অন্ধকার, কিছুই দেখা যায় না জানো তো, খুব অসুবিধা হচ্ছে। লাইট জানি না কবে আসবে। আর আজকে তো বাবা আবারও গেছে সেই কারেন্ট অফিসে, বাবাকে যেতে বলেছিল, সেজন্য আজ বাবা গেছে। তো দেখা যাক বাবা এসে কি বলে, কবে মিটার দেবে জানি না। তো বাবা আজকে বাড়িতে আসলেই বোঝা যাবে কবে মিটারটা দেবে। তো এই যে দেখো ছেলে এখনো ঘুমিয়ে রয়েছে। তো এই যে দেখো আমি এই যে ভাতটা রান্না করে রেখেছি। আর এদিকে এই যে দেখো ছেলের জন্য দুধ নিয়ে আসি, তো দুধটাও আমি জাল দিয়ে রেখেছি, এই যে দুধ গরম করে। আর এদিকে এই যে দেখো এখানে আছে ডাল, তো মটরের ডাল রান্না করেছি আজকে। এই যে দেখো ডালটা একেবারে মানে জমে গেছে। শীতের সময় মটরের ডাল রান্না করে রাখলে এভাবে মানে জমে যায়। আর এদিকে আছে যে দেখো টক রান্না করেছি পাকা তেঁতুল দিয়ে, জল টক। আর এদিকে আছে বেগুন ভাজি, এই যে বেগুন ভাজি আর লঙ্কা ভাজি করেছি। তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো সকালবেলা জানো তো আজ চা খাওয়া হয়নি, চিনি নেই, সেজন্য মেয়েকে বললাম যা গিয়ে চিনি নিয়ে আয়, তো মানে যাইনি আনতে, তো সেজন্য আর সকালবেলা চা খাওয়া হয়নি। তো মুড়ি ছিল ঘরে, মুড়ি মানে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে খেয়ে নিয়েছিলাম। আর সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি। তো এখন তো 1টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাইও আসছে না এখনও বাড়িতে, আর বাড়িতে আসবে, একটু বসবে, চান করবে, তারপর খাওয়া দাওয়া করবে। তো আমার তো খিদে পেয়ে গেছে, আমি এখন খেয়ে নিচ্ছি। আর তারপর তোমাদের দাদাভাই যখন আসবে তখন ওনাকে দেবো ভাত। তো আমি তো দেরি দেরি করছিলাম যে আসলে একসঙ্গে খাবো দুজনে, কিন্তু এখনও এলো না। তো যখন আসবে তখন ওনাকে দেবো ভাতটা, তো আমি আগে খেয়ে নিচ্ছি। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এই যে খাচ্ছে ডাল ভাত। আর ওদিকে ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। তো আমি খেতে বসেছি তখনই চলে এসেছে।
তারপর আবার চান টান করে আসলো, ততক্ষণে আমি খেয়ে নিয়েছি। আর খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে তারপর ওনাকে যে ভাতটা বেড়ে দিয়েছি খাচ্ছে। টাটা টাটা বলো বাবা, বলো কি হলো। টাটা। এই যে দেখো ছেলের কথা বলতে না বলতেই ও জেগে গেছে। এই যে ওর বাবার কাছে যাবে এখন। ওই যে ওর বাবা খাচ্ছে, এখনো বাবার কাছে যাবে। সকাল থেকে যায়নি তো, সকাল থেকে এখনো যায়নি বাবার কাছে। ও এখন বাবার কাছে যাবে। কান্না করছে বাবারে। দেখি বাবু, দেখি আমার সোনা বাবু কই। ওই একটু টাটা দাও বন্ধুদের। ওই যে দাও, ওই দেখো, এই যে দেখো দেখো একটু দেখো। ও তাকাবেই না। কি 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 নেবে বাবা, নেবে। তো তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে। ওই যে দেখো ছেলেকে কোলে নিয়েছে। আর আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। তো সকাল থেকে বাবার কোলে যেতে পারিনি, এজন্য খুব কান্নাকাটি করছিল। তো ওর বাবাকে বললাম তুমি আগে ওকে কোলে নাও, তারপর যা কাজ করবে করবে। তো ওকে কোলে নিয়েছে। আর আমি এই যে দেখো এখানে কলপাড়ে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আর ওই যে দেখতে পাচ্ছ যেখানে মুরগিগুলো রাখি ওর সাইড দিয়ে তোমাদের দাদাভাই জাল টাঙিয়ে দিয়েছে। তো ওই ওর উপর দিয়েই আজকে আমি ছেলের জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো এখানেও ভালো রোদ আসে। তো আমি বলেছিলাম যে রাস্তার পাশে যে তারটা টাঙিয়ে দিয়েছে ওটা এইখানেই টাঙিয়ে দিতে বলেছিলাম। তো তার দেয়নি, রাস্তায় দিয়েছে। সেজন্য আমার তো ওই সাইডেই যেতে হয় জামা কাপড়গুলো মেলতে। আর এই যে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি এই যে রেখে দিচ্ছি ঘরে। আর এই যেদিকে ছেলের খাবারটাও বানিয়ে নিচ্ছি। ও তো ঘুম থেকে উঠে পড়েছে, ওর খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। তো এই যে দেখো ওর খাবারটা আমি এখন বানিয়ে নিচ্ছি। বানাতে জানো তো আধা ঘন্টা লেগেই যায়। এর যে ছোট ছোট দানাগুলো একেবারে শক্ত শক্ত থাকে, ভালো করে ফুটিয়ে রান্না করতে হয়। তো যে দেখো তোমাদের দাদাভাই যে মিটার ঘর প্লাস্টার করছে। তো যেখানে মিটারটা বসানো হবে ওইখানে সিমেন্ট দিয়ে একটু লিপে দিচ্ছে যাতে করে ভালো হয়। আর এদিকে যে দেখো কাল রাতের বেলায় এই পাথরটা নিয়ে এসেছে। তোমাদের তো বলেছিলাম যে পাথর কিনতে হবে। তো এই যে দেখো এই পাথরটা নিয়ে এসেছে, 250 টাকা নিয়েছে পাথরের দাম। তো কালকেই নিয়ে এসেছে রাতের বেলা। তো এর উপরে মানে দিতে হবে, চাল বানাতে হবে উপরটাই, যে উপরে দিতে হবে চালের উপর। তো এই যে দেখো সিমেন্ট গুলিয়ে নিয়েছে, নিয়ে এই যে দিচ্ছে ভিতরে। এই যে দেখো বালু সিমেন্ট এগুলো দিয়ে এখন প্লাস্টার করবে। তো তোমাদের দাদা ভাই প্লাস্টার করছে মিটার ঘর, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর ওদিকে অঙ্কিতের খাবার রান্না হচ্ছে ঘরে। ও কি বাবা, ও করে না, ও করে না বাবা, করে না। কামড়াচ্ছ কেন অঙ্কিত? কামড়ায় না বাবা, কামড়ায় না। ওই যে দেখো ভালো করে মাখাচ্ছে, বালু সিমেন্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে, প্লাস্টার করবে সেই জন্য। বাবা নতুন মিস্ত্রি। তো মিটার ঘরটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো। নতুন মিস্ত্রি, কোনোদিন করেনি তো নতুন বানিয়েছে মিটার ঘর। ওর উপরে পাথরটা বসিয়ে চারি সাইড দিয়ে প্লাস্টার করে দেবে যাতে কোনো দিক দিয়ে মিটার ঘরের ভিতর জল না যায়। পাথরটা প্রথমে উপর দিয়ে বসাবে, বসিয়ে তারপর চারি সাইড দিয়ে প্লাস্টার করে দেবে। তো ছেলের খাবারটা তো রান্না হচ্ছে, বিরাই হয়ে এসেছে, ওকে খাওয়াবো। ওকে ভাত রান্না করে খাইয়ে দিয়েছিলাম, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন ওর আবার খিদে লেগে গেছে, ওকে আটা রান্না করছি সেজন্য ওকে খাওয়াবো। অঙ্কিত তুমি আটা খাবা? আর এখনও ভিডিওটা এডিট করতে হবে, তারপর আবার সন্ধ্যাবেলা আপলোড করব। অনেকটা কাজ বাকি রয়েছে। আর পাতা উঠোনে পাতা পড়ে মানে একেবারে পুরো জঙ্গল হয়ে গেছে জানো তো, খুব জোরে হাওয়া দিচ্ছে। এই যে দেখো চালের উপর কি অবস্থা হয়ে রয়েছে। এই যে দেখো পাতা পড়ে কি হয়ে গেছে দেখতে পাচ্ছ, চারিদিকে পাতা পড়েছে। এই যে খুব জোরে হাওয়া চলছে, মনে হচ্ছে যেন ঝড় উঠেছে। ঠান্ডা লাগছে সেজন্য সোয়েটার ওই যে পরে নিয়েছি। কি 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 কোথায় যাবো, কোথায়? ওইদিকে নিয়ে যেতে বলছে, রাস্তার দিকে। এখানে থাকবে না, ও এখন রাস্তার দিকে যাবে।
থাকবো না, থাকবো না, এখানে থাকবে না, এখন রাস্তার দিকে যাবে। তো বন্ধুরা, এখানে বসে বসে আমি ভিডিওটা এডিট করছিলাম, এই যে দেখো। তো এখানে একটু রোদ লাগছে, এসে এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম। তো ভিডিও এডিট করা মানে এডিটে বসিয়েছি। তো বন্ধুরা, কালকে তোমাদের বলেছিলাম না যে আমি যে বাড়িতে মানে ভিডিওটা আপলোড দিতে যাই ওয়াইফাইতে, তো ওই বাড়ি যে তাওই মশাই আছে, ওনার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়েছে। তো জানো তো, উনি এখন বারাসাত বনমালী হাসপাতালে ভর্তি আছে। তো ওনার শরীরটা এখনও ভালো হয়নি, খুবই খারাপ। শুনেছি ওনাদের বাড়িতেই আমি গেছিলাম, তো শুনলাম ওনার বৌমা বলছে যে শ্বশুরমশাই শরীরটা খুবই খারাপ, আর হচ্ছে মানে এক সাইড নিয়ে ওনার পুরো অবশ হয়ে গেছে, হয়তো উনি আর হাঁটা মানে চলাফেরা করতে পারবে না, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে ওনার। কিন্তু উনি বেঁচে আছে, বেঁচে আছে, কিন্তু খুবই খারাপ অবস্থায় বেঁচে আছে। তো জানি না কবে হাসপাতাল থেকে আসবে, তো যখন আসবে তোমাদের তো অবশ্যই জানাবো, তোমাদের বলবো কেমন আছে না আছে। তো জানো তো, আজকাল এমন হয়ে গেছে, কার কখন কোন টাইম মানে শরীর খারাপ হয়ে পড়বে কেউই বলতে পারে না, জানো তো। এমনই সময় সময় খুবই খারাপ এখন, হঠাৎ করে মানে বয়স হয়নি, অল্প বয়স, তো এভাবেই মানুষের শরীরটা খারাপ হয়ে পড়ছে। জানি না কেন, আর হবে নাই বা কেন। মানুষ আজকাল যা খাচ্ছে সব কিছুই সার দিয়ে ওষুধ দিয়ে তৈরি হচ্ছে, সার ওষুধ না দিলে কোনো ফসলই হয় না আজকাল। তো আমরা যা কিছু খাচ্ছি না কেন সবই তো ওষুধ দেওয়া, আর সব যাচ্ছে আমাদের শরীরের ভেতর গিয়ে মানে সমস্ত কিছুই নষ্ট করে দিচ্ছে। তো সেজন্য মানুষ এখন, আগের কালে মানুষ কতদিন বাঁচত, এখন মানুষ কদিন বাঁচে, 100 বছরও বাঁচে না। আগের মানে সত্য যুগের মানুষ তো নাকি শুনেছি 400 বছর বাঁচত, তারপর 300 বছর, 200 বছর এভাবে বেঁচে আসছে। কিন্তু এখনকার মানুষ কয় বছর বাঁচে? বেশি বেশি 60-70 বছর, তার বেশি আর যায় না। 100 বছর মানে 100 বছর বাঁচে তেমন লোক খুবই কম দেখা যায়। সবই এরকম অল্প বয়সে মানুষ আজকাল চলে যাচ্ছে শুধু এই খাদ্যর জন্য। আমরা যা খাচ্ছি সব কিছুই তো বিষ হচ্ছে, বিষ। সেজন্য মানুষ বেশি দিন আজকাল আর বাঁচে না। আগের কালে মানুষের গায়ে শক্তি ছিল, খাবারে যা কিছু খেত না কেন সব বিনা সারে তৈরি হতো, বিনা ওষুধে তৈরি হতো। আর এখন ওষুধ না দিলে কোনো ফসলই হয় না, জানো তো। পোকামাকড়ে খেয়ে ফেলে, তারপর ফলন ভালো হয় না, সব কিছুতে ওষুধ ঢালতে হয়, তারপর গিয়ে ফসল হয়, তা না হলে কোনো ফসল হয় না। তো এই সব খেয়ে মানুষের শরীরটা খারাপ হবে নাই বা কেন বলো? তো চলো, এখন আমি কিছু কাজ করব। এই যে দেখতে পাচ্ছ শাকসবজি, তো আমি যে শাকগুলো লাগিয়েছিলাম টক শাকগুলো, তো সেই শাকগুলো না ওই মূলো গাছের নিচে পড়ে গেছে, তো সেজন্য মানে বাড়ছে না। আর ওই যে বললাম না, একটু সার না দিলে কোনো ফসল হয় না, তো শাকগুলোতেও একটু সার দিতে হবে, জানো তো, তা না হলে শাকগুলো হচ্ছে না। মানে সার দিতে হবে, জল দিতে হবে, তারপর হবে। তো এখনই তো তোমাদের বললাম যে সার না দিলে কিছুই হয় না। আর মূলো গাছগুলো বড় হয়ে গেছে, তো আমি কিছুটা মূলো তুলে ফেলবো, ওই যেখানে শাক আছে তুলে ফেলে দেবো। ফেলে দেবো কি মানে খেয়ে নেবো নিজেরা, ভাজি টাজি করে কিছু একটা করে খাবো। তো সেজন্য এখন ওই আর কিছু ঘাসও হয়ে গেছে, কিছু ঘাস হয়েছে, কিছু শাক হয়েছে। তো আমি এখন শাকগুলো তুলে নেব খাওয়ার জন্য, কালকে রান্না করব। আর ঘাসগুলো তুলে ফেলে দেবো, আর কিছু মূলো তুলে নেব, ওগুলো রেখে দেবো, কালকে রান্না টান্না করে খাওয়া যাবে। তো চলো এখন কাজগুলো করি, এখন রোদের তাপটাও কম হয়ে এসেছে। তো ভিডিওটা এডিটে বসিয়েছি, আবার সন্ধ্যার দিকে যেতে হবে আপলোড দিতে। ওদিকে এখনও কাজকর্মগুলো পড়ে রয়েছে, পুরো মানে উঠানে ঝড়ের মতন সারাদিন হাওয়া চলেছে, পাতা পড়ে পুরো জঙ্গল হয়ে রয়েছে বাড়ি ঘর দুয়ার, তো ঝাড়ু লাগাতে হবে। তো চলো তার আগে কাজগুলো করে আসি। তো এই যে দেখো শাকগুলো মানে একেবারে ঢেকে গেছে মূলোর জন্য, এই যে ছোট ছোট হয়েছে সবে, আর এই যে উপর দিয়ে মূলোগুলো হয়েছে, সেজন্য শাকগুলো একদমই মানে বাড়তেই পারছে না। এই যে আর এর ভিতর কিছু ঘাসও হয়ে গেছে, তো সেগুলো এখন একটু আমি পরিষ্কার করে দেবো। ওই যে দেখো এদিকে ওই যে হয়েছে, কিন্তু এই যে মূলোগুলোর জন্য একদমই হচ্ছে না। এই যে তো মূলোগুলো যখন না থাকবে তখন মানে শাকগুলো ভালোভাবে হবে। এই যে এদিকেও হয়েছে, অনেকটা শাক হয়েছিল, কিন্তু বাড়তেই পারছে না, মূলোগুলো একেবারে ঢেকে দিয়েছে শাকগুলোকে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, কিন্তু এই যে মূলো গাছের জন্য এগুলো একেবারে হচ্ছেই না, এই যে পাতা দিয়ে ঢেকে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে তো সেজন্য এখন আমি কিছুটা মূলো তুলে নেব, আর ঘাস হয়েছে ঘাসগুলো পরিষ্কার করে দেব। আর এই যে দেখো ভালো সুন্দর বেলে শাক হয়েছে, এই যে বেথুয়া, অনেকে বেথুয়া শাক বলে। এই যে দেখো অনেকে বেথুয়া শাক বলে, আমরা তো কি বলি বালিয়া শাক, আমরা বলি বালিয়া শাক। এই যে দেখো কত সুন্দর সুন্দর শাক হয়েছে, এই যে একটা, তারপরে এই যে দেখো এই যে আছে এই একটা, তারপরে দেখো এই যে আছে, তো অনেক শাক হয়েছে। আমি এই শাকগুলো এখন তুলবো, শাকগুলো তুলে নেব।
যে দেখো পেঁয়াজ গাছের ভিতর দিয়েও হয়েছে, এই যে কত বড় বড় পেঁয়াজ কালি হয়ে রয়েছে, তো খাওয়া যাচ্ছে না, নিরামিষ খেতে পাচ্ছে, সেই কারণে তো আমি যে শাকগুলো তুলে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর বাইলে শাক, তো বাইলে শাকগুলো কালকে ভাজি করব। তো এই যে দেখো এদিকে মূলো, এতটা মূলো হয়ে গেছে, পুরো শাকগুলো ঢেকে দিয়েছে একদমই। আমি এখন এগুলো পরিষ্কার করব। তো আমি এখন এই যে দেখো যে খারাপ খারাপ মূলোগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। আর শাকের ভিতর যে পাতাগুলো পড়েছে জানো তো, গাছের পাতা, তো ওগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছে, পাতা পড়ে ভরে গেছে। তো আমি সেই পাতাগুলো খুঁটে খুঁটে ফেলে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে শাকগুলো তাড়াতাড়ি করে বেড়ে উঠবে। আর এমনিতেই মূলো তো অনেক হয়ে গেছে, খাওয়াও হয় না তেমন, কত সবজি খায়, চারিদিকে সবজি আর সবজি। তো ভাবলাম চলো তুলে রেখে দিই, তো খেয়ে নেব পরে, হয়তো ভাজি করে নয় ঘন্ট করে। তো সেজন্যই যে দেখো আমি তুলে পরিষ্কার করে দিচ্ছি, শাকগুলো খাওয়া যাবে। টক শাক খেতে না খুব ভালো লাগে আমার, জানো তো, আমি খুব পছন্দ করি। শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি, মানে শাকের ভিতর যে মূলগুলো ছিল সব তুলে দিয়েছি, দিয়ে একেবারে ফাঁকা করে দিয়েছি। এখন শাকগুলো ভালো হবে, এই যে খুব সুন্দর করে দিয়েছি। এখন একটু স্বাদ দিতে বলবো তোমাদের দাদাভাইকে, তারপর জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে খাওয়ার মতন হয়ে যাবে টক শাকগুলো। এই যে খুব সুন্দর হয়ে উঠেছে। তো এতদিন মানে খাওয়ার মতন হয়েই যেত, খালি এই মূলো রয়েছে সে কারণে মানে মূলোতে বাড়তেই দেয়নি। দেখতে পাচ্ছ কত সুন্দর শাক হয়েছে, কিন্তু মূলো শাকে নষ্ট করে দিয়েছে। তো এখন ফাঁকা করে দিয়েছি ভালো করে, আর অসুবিধা হবে না। আর এদিকে যে মূলো রয়েছে, এই যে দেখো অনেকটা মূলো রয়েছে এদিক দিয়ে, আর ওই সাইডে তো মূলো রয়েছেই, ওই মাথার দিকে অনেক মূলো রয়েছে। তো অনেককেই বলেছি নিয়ে নিয়ে খেতে, কিন্তু কেউ খেতে চায় না। আর এই যে মূলোর ভিতর অনেকটা মূলো মানে ফুল হয়ে গেছে, এই যে দেখো ফুল হয়ে গেছে। তো এগুলো আমি তুলে তুলে ফেলে দেবো, শুধু শুধু রেখে কি লাভ বলো। এই যে দেখো ফুল হয়ে যাচ্ছে, এই যে মূলো গাছে ফুল হয়ে যাচ্ছে, মূলো বেশি হয়নি নিচে, এই যে। তো এগুলো রেখে কোনো লাভ নেই, এগুলো আমি তুলে ফেলে দেবো। তাহলে এই যে দেখো কুমড়ো গাছ হচ্ছে এখানে, এই যে কুমড়ো গাছটা হচ্ছে। তো মূলোগুলো তুলে ফেললে কুমড়ো গাছগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে পড়বে তাড়াতাড়ি করে, তাহলে ফল ফুল হবে কুমড়ো গাছে। ওই যে কুমড়োর ডগা দেখতে পাচ্ছ কত সুন্দর, এই যে এই একটা, তারপরে এই একটা, এই একটা, ওই যে অনেক কুমড়োর ডগা বেরিয়েছে। তো এগুলো ভালো করে ছড়িয়ে পড়তে পারবে চারিদিকে এই মূলোগুলো না থাকলে। যেগুলো খাওয়া যাবে সেগুলো রেখে দেবো, আর যেগুলো মানে ফুল হয়ে গেছে ভালো হয়নি সেগুলো তুলে ফেলবো। তো এই যে দেখো অনেক শাক তুলে নিয়ে এসেছি, বেলে শাক। তো এখন এই শাকগুলো বাছতে হবে, এখন বেছে রেখে দেবো, তাহলে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারবো। কত সুন্দর দেখো কচি কচি বেলে শাক, এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখতে একেবারে কচি কচি শাক। আর ওদিকে যে পেঁয়াজ গাছগুলোর ভিতর দিয়ে অনেকটা ঘাস হয়ে গেছিলো, তো অনেকটা ঘাসও পরিষ্কার করে দিয়েছি। তো পরিষ্কার না রাখলে আবার ভালো করে হবেও না, জানো তো, পেঁয়াজ কালিগুলো ভালো হবে না। এই যে দেখো এই ঘাসগুলো এই যে ভরে গেছিলো পেঁয়াজ কালির ভিতর দিয়ে, এই যে এই দিক দিয়ে ভরে গেছিলো, নিচে দিয়ে যে দেখতে পাচ্ছ এই যে দিক দিয়ে। তো এখনো রয়েছে, এই যে দেখো এই পাশটাতে এখনো অনেক ঘাস রয়েছে, তো এগুলো পরিষ্কার করতে লাগবে। এই যে দেখো এদিক দিয়ে পেঁয়াজের গাছগুলোতে। তো এই যে দেখো ঠাকুরের নাম কীর্তন করতে চলে এসেছে সবাই, আর আমি ছেলেকে গোসাই গোবিন্দর চরণধুলি দিয়ে দিলাম, যাতে ভগবান ওর শরীর ভালো রাখে, সুস্থ রাখে। তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো রাতের বেলা মানে শুধু দুটো রুটি করেছিলাম, আর কোনো কিছু রান্না বান্না করিনি, কারণ দুপুরবেলা একটু বেশি করেই রান্না করেছিলাম, ডাল, বেগুন ভাজি, ভাত, তো সেগুলো ছিল। তো সেগুলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, গরম করে নিয়েছিলাম। তো গরম করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর শুধু ছেলের জন্য দুটো রুটি করেছিলাম, তো ও তো দুটো খেতে পারে না, একটা রুটি দিয়ে ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম। এখন ঘুমিয়ে পড়েছে। আর এই যে দেখো আমিও মশারির ভিতর ঢুকে পড়েছি। তো এখন বাজে রাত 9:30। তো খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছি, তো এখন শোয়ার পালা। আর তোমাদের তো বলেছিলাম যে বাবা আজকে গেছে মানে ইসে কি বলে, আরে কারেন্ট অফিসে গেছিলো বাবা। তো এখান থেকে ভালো খবরই দিয়েছে, বলেছে 1 সপ্তাহের ভিতর মিটার দিয়ে যাবে। তো ওই মিটারের কাগজপত্র নিয়েই বাবা গেছিলো, গিয়ে সব কিছু ঠিকঠাক করে এসেছে, বলেছে 1 সপ্তাহ পরে এসে মিটার লাগিয়ে দিয়ে যাবে। তো মিটার ঘর বানিয়ে নিতে বলেছে। তো মিটার ঘর তো বানানো হয়ে গেছে, তোমাদের দেখালাম। এখন শুধু এসে মিটার ঘরটা বানিয়ে দিয়ে মানে মিটার লাগিয়ে দিয়ে গেলেই হয়।
তো ভালো খবরই দিল বাবা, এখন 1 সপ্তাহের ভিতর এসে গেলেই বাঁচি। একদম মানে অন্ধকারে থাকতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে জানো তো। ছেলে মেয়ে নিয়ে অন্ধকারের ভিতর থাকা যায়? সন্ধ্যার পর একদমই বাড়ি দাঁড়াতেই ইচ্ছে করে না। কি করব এখন, না দাঁড়িয়ে যাব কোথায় বলো? আর ওই যে দেখো ওরা ঘুমিয়ে পড়েছে, ওই যে। আর ওদিকে মেয়েও ঘুমিয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে গেছে। আর কাল হচ্ছে শীতলা পূজা, তো এই 2-3 দিন তো নিরামিষ চলছে। কাল শীতলা পূজা, আমি তো মানে ঠাকুরকে প্রসাদও দিতে পারলাম না, 2-3 দিন হয়ে গেছে। নাম নাম করতে সবার বাড়িতেই আসছে, কিন্তু কি করব, ভাগ্যটাই আমার খারাপ, আমি একদিনও ঠাকুরকে প্রসাদ দিতে পারিনি। আর আমাদের এদিকে আসেও নি, মানে ওই সাইডে কাকুদের বাড়ি থেকেই গান করে চলে গেছে। তো কি করব, কিছু করারই নেই। তো চলো, ব্লগটি আর বড় করছি না, কাল সকালবেলা অনেকটা কাজ আছে। কাল তো পূজার দিন, অনেক কিছু করার আছে, অনেক কাজকর্ম আছে। তো সকাল সকাল মানে কি বলে, শীতলা পূজার দিন আগুন জ্বালানো যায় না, দিনের বেলা কিছুই রান্নাবান্না করা যাবে না। সেই মানে সূর্য ওঠার আগেই রান্না করতে হবে জানো তো। সূর্য ওঠার আগে রান্নাবান্না করতে হবে ভোরবেলা উঠে। তো সেজন্য এখন ঘুমানো দরকার, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, আর ভোরবেলা উঠে রান্না বান্না করব। তো কি রান্না করব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো চলো, ব্লগটি আর বড় করছি না, এই পর্যন্তই। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।